কি করবে তুমি বেবির সাথে? কি করবে বলো? মিং খাইয়ে দেবে, তারপর আর খুব ভালো লাগছে। হ্যাঁ, আজকের সকালবেলা উঠে একটু আমার ডাউট ছিল যে নমস্কার, সবাই কেমন আছেন? সকলকে সুপ্রভাত জানিয়ে লিভিং উইথ অ্যাডভেঞ্চার্সে আমার প্রেগনেন্সি সেকেন্ড পর্ব নিয়ে ব্লগটা আজকে শুরু করছি। এই যে আজকে করব স্পিনাচ পরোটা, মানে পালং শাকের পরোটা। ওই মোটামুটি প্রথমটাকে করে আচার দিয়ে ওর বাবার জন্য আগে বক্সটা রেডি করে দিয়েছি। ওর বাবা আর মেয়ে একসাথে দুজনেই বেরিয়ে যাবে। করছি এই পাশে একটু ডিম সেদ্ধ। জবের থেকে জেনেছি মা হতে চলেছি, মাথার মধ্যে একটা জিনিসই ঘুরঘুর করে, যাই খেতে ইচ্ছে হোক না কেন ভালো মন্দ আমাকে খেতেই হবে। এই যে ওর বাবার জন্য অফিসের এই জলখাবারটা রেডি। ব্যাস চাপাটা লাগিয়ে দিই। অলরেডি বাবা মেয়ে গাড়িতে উঠে গেছে, মানে সকালবেলাটা আমার বাড়িতে ঝড়িয়ে ওঠে। এই দুজনে যতক্ষণ না বেরোচ্ছে শান্তিতে আমার বসার জন্য নেই। ব্যাস চলে গেছে দুগ্গা দুগ্গা করে। এইবার করছি আমার স্পিনাচ পরোটা, মানে পালং শাকের পরোটা। হালকা ঘি দিয়ে করছি, ঘিটা মোটামুটি এখনো খেতে পাচ্ছি। আর ওই পাশে ডিমটা ছাড়িয়ে নিয়েছি। এই যে আমার সকালে জলখাবার রেডি। স্ট্রবেরি, এই চালতার একটু আচার, ডিম সেদ্ধ আর পালং শাকের পরোটা। তবে আজকের এই খাওয়া দাওয়া করে যাবো, আমার আজকে আবার ডক্টর চেক আপ আছে, আলট্রাসাউন্ডও হবে। সাধারণত দুপুরবেলায় অ্যাপয়েন্টমেন্টটা নিয়ে থাকি। এই মিঠিটার সাথে থাকে তাই মাথার মধ্যে চিন্তা থাকে না। তবে মাথার মধ্যে একটা টেনশনই ঘুরঘুর করছে জানেন, আলট্রাসাউন্ড হবে, তাও আবার প্রথমবার। বাচ্চাটাকে ভালো করে দেখবে হাত পা নখ মাথা সব কিছু ঠিকঠাক করে হচ্ছে কিনা। তার সাথে হবে আমার ব্লাড টেস্টও, মানে এই ফার্স্ট ট্রাইমিস্টারে যেগুলো হওয়া দরকার সেইগুলো আজই সব হয়ে যাবে। আজ আমার 3rd মান্থ কমপ্লিট হয়ে এখন 4th মান্থ স্টার্টেড, মানে 1 উইক, মানে 3 মান্থস 1 উইক চলছে। তো মিঠিও এসেছে, ওর স্কুল ছুটি হয়ে গেছিল, তো তাই জন্য আমার দুপুরবেলা অ্যাপয়েন্টমেন্ট ছিল। আজকের বেসিক্যালি আমার গাইনো চেক আপই ছিল, সবই ঠিক আছে, বেবি মুভমেন্ট সবকিছুই ভালো। খুব ভালো লাগছিল কারণ অনেকটাই চেঞ্জ হয়ে গেছে বেবির, মানে কি বলবো, মানে অনেকটাই গ্রোথ দেখতে পেলাম, খুব ভালো লাগলো। আর আমার ব্লাড টেস্ট করা হচ্ছে, ব্লাড টেস্ট জাস্ট দিয়ে এলাম। টোটাল 16টা টিউবসে ব্লাড নিল। আমি জানি না ওরা এখন মানে জেনেটিক টেস্ট প্লাস ওইটার সাথে জেন্ডার রিভিলটাও করে দেবে, মানে জেন্ডার টেস্টটাও হয়ে যাবে। সো আমরা একদিন দুদিনের মধ্যে জেনে যাব। সেটাও একটা জাস্ট ঠাকুরকে প্রে করছি যেন সবকিছু পজিটিভই হয়, পজিটিভ থাকে, যেন সবকিছু ভালো হয়। আর ব্যাস এটাই, আর কিছু না। আর একজনের খুব খিদে পেয়ে গেছে, অনেকক্ষণ সময় লাগলো, 1.5 ঘন্টা হয়ে গেল। তো আজকে ঘুমোয়ও নি, তো আমরা এখন বাড়ির দিকেই যাচ্ছি। বাস এই একটা ফেজ যাচ্ছে, একটা মানে সবই এক একটা ফেজ, সবই এক একটা মেমোরিজ। আমি সবকিছু আপনাদের সাথে শেয়ার করব। আর এখন টেস্ট কিছু নেই, এখন আমাদের অ্যাপয়েন্টমেন্ট বলতে 2 সপ্তাহ না 3 সপ্তাহ পর একটা টেলিফোনিক কল হবে, দিয়ে আবার 4 উইকসের মাথায় আমাকে আবার এখানে আসতে হবে। এটা হচ্ছে আমার এই যে পাশে যেটাতে মানে গেলাম, ওটা হচ্ছে যে আমার হসপিটাল। এখানেই মিঠি হয়েছে আর এখানেই আমার গাইনা। এই হসপিটালে যখনই ঢুকি না, বুকের ভেতর জন্য 5 কেজি পাথর নিয়ে ঢুকি। প্রচুর ভয় লাগে জানেন, এই বুঝি ডাক্তার কিছু বলবে। যাকে ঠাকুরের আশীর্বাদে প্রথম একটা ছোট্ট পরীক্ষায় উত্তীর্ণ হলাম। আলট্রাসাউন্ডের সঙ্গে সঙ্গে বলে দিয়েছিলেন বেবির সবকিছু ভালো আছে। যাক, শুনে মনে না একটা আলাদা রকমই শান্তি আসছে। ভেবেছিলাম প্রথম আলট্রাসাউন্ডের পর ঘরে একটু ভালো করে পুজো দেব। আমার বাড়ি সুন্দর ছোট্ট মন্দির, যার সামনে দাঁড়ালে না একটা আলাদাই শান্তি পাই, মনে শক্তি পাই। আলট্রাসাউন্ডের ছবিগুলো হাতে পাওয়ার পর প্রথম থেকেই ভেবেছিলাম বাড়ির ঠাকুরকে একটু ভালো করে পুজো দেব। উনিই আমার আশা, উনিই আমার ভরসা। এই 9টা মাসে প্রত্যেকটা দিনই হয়তো আমাকে পরীক্ষা দিয়ে যেতে হবে। মা হবার আনন্দের অনুভূতিটা সম্পূর্ণ আলাদা, কিন্তু তা সত্ত্বেও জানেন এই আনন্দের সাথে সাথে না সবসময় ভয়টাও কাজ করে। ব্যাস আমার গর্বে যেন আমার বাচ্চাটা খুব ভালো থাকে। এখানে সাধারণত 3 মাস হলেই একটা আলট্রাসাউন্ড করা হয়, মিঠির সময়ও হয়েছিল। তবে ডাক্তার বলেছে তোমাকে 5 মান্থে কিন্তু আবার একটা আলট্রাসাউন্ড করতে হবে। তবে সত্যি বলছি, কোনো কিছু টেস্ট করার আগে না বড্ড বেশি ভয় লাগে। টেস্ট করতে দিয়ে আসার পর চাতক পাখির মতো চেয়ে বসে থাকি জানেন কবেই রেজাল্ট আসবে। মানে মোটামুটি ওর বাবার মাথাটাই আমি খেয়েই ফেলি। কি গো, আজকে কি রেজাল্টটা এসেছে? এই যে আমার ছোট্ট বাচ্চাটার আলট্রাসাউন্ডের ছবি। তাই তুমি বেবির সাথে খেলবে? কি করবে তুমি বেবির সাথে? কি করবে বলো? মিং খাইয়ে দেবে, তারপর ফুড খাইয়ে দেবে, তারপর
খেলিয়ে দেবে, তারপর স্লিপ। আর ডাইপারটা চেঞ্জ করবে না? না না, কেন কেন কেন? স্টিংকি লাগবে? মা একটু করে দিও না, একটু করে দিও। আমি করে দেবো। মিঠি খুব খুশি। মিঠির প্রথম এক্সপ্রেশনটা যদি আমি তুলে ধরে রাখতে পারতাম খুব ভালো হতো, কিন্তু সেই সুযোগটা আমার হয়ে ওঠেনি। কিন্তু ওর খুব মানে আলাদা এক্সাইটেড যে কি হবে, কবে আসবে। তো এটা হচ্ছে আলাদাই ফিলিংস, এটা আবার চিরস্মরণীয় হয়ে থাকবে আমাদের জীবনে। আর খুব ভালো লাগছে। হ্যাঁ, আজকের সকালবেলা উঠে একটু আমার ডাউট ছিল যে শরীরটা তো খুব একটা ভালো যায় না এই সময়, একটু নজিয়া, ভমিটিং এগুলো তো হতেই থাকে। তো আমি ঠাকুরের জন্য করতে পারবো কিনা, বাট ওই হয় না, করতে পারবো না, কিন্তু ঠাকুরের একটা আলাদা শক্তি পেয়ে যাই, করেও ফেলি। সেকেন্ড ট্রাইমেস্টার স্টার্ট হয়ে গেছে তো, তাই ঝট করে সবকিছু করতে পারি না। কিন্তু ওই যে ঠাকুরের নাম নিলেই কোথায় যেন একটা আলাদা শক্তি পেয়ে যায়। এই যে আমরা পরিবার মিলে কয়েকটা ফটো তুলে রেখেছি, আমার জীবনে চিরস্মরণীয় হয়ে থাকবে। বসিয়ে দিয়েছি এপাশে দুপুরে খাবার। আপনারা হয়তো এরকম মেনু দুপুরবেলা কোনোদিন দেখেনি আমার ব্লগে। বানাবো আজকে লেমন রাইস। কি করি বলুন তো, মুখটা এত বাজে হয়ে গেছে, না কিছু খেতে পারি, না ভালো মন্দ কোনো খাবার চোখে দেখতেও পারি। এই যে দিয়েছি একটু তেলের মধ্যে গাছের কারি পাতা, বাদাম, একটু চানা ডাল আর শুকনো লঙ্কা, ভালো করে নেড়ে তার মধ্যে দিয়ে দেবো তৈরি করা ভাত। তার মধ্যে দিয়েছি একটু হলুদ, গরম তেলে একটু কালো সর্ষে ফোড়নও দিয়েছি। তবে খুব হালকা করে লেবু দেবো, টক খেতে ইচ্ছা করলে কি হবে, ওই পাশে একটু যদি টক জাতীয় খাবার বেশি খেয়ে ফেলি ব্যাস অম্বলে গলায় বুক জ্বালায় শেষ হয়ে যায়। জানেন কি আর ওষুধ খাবো, এই প্রেগনেন্সি অবস্থাতে আবার কোনো ওষুধই দিতে চান না ডাক্তাররা। তবে এখানে টার্মস বলে একটা ওষুধ পাওয়া যায়, বলেছে খুব যদি অ্যাসিডিটি হয় তবে কিন্তু এটা তোমরা খেতে পারো। এই যে সেদ্ধ করা ভাতটা দিয়ে দিয়েছি, এবার ভালো করে একটু নেড়ে নেব। দিয়েছি কয়েক ছিটে লেবুর রস, ব্যাস এইটা মোটামুটি হালকা করে নেড়ে নিলেই হয়ে যাবে আমাদের লেমন রাইস। লেমন রাইস, অ্যাভোকাডো দিয়ে স্যালাড, অ্যাভোকাডো আর ব্ল্যাক বিনস দিয়ে স্যালাড আর একটু ডাল। এই অ্যাভোকাডো ফ্রুটটা না খুব ভালো জানেন, এর মধ্যে প্রচুর পরিমাণে ফলেট, পটাশিয়াম, ভিটামিন এ, সি, ই, কে, তার উপরে অ্যান্টিঅক্সিডেন্ট আয়রনও রয়েছে। প্রেগনেন্ট মহিলাদের জন্য এই ফলটা খুবই ভালো। আমার নজিয়া, ভমিটিং এগুলো একটু একটু স্টার্ট হয়েছে ঠিকই, কিন্তু এখনো পর্যন্ত অ্যাভোকাডোটা খেতে পাচ্ছি। এই যে দিয়ে দিলাম হালকা একটু বিট নুন, ব্যাস এইটা দিয়ে খেয়ে নেবো। ওই পাশে করেছি একটু ডাল, ওই মেয়েটাকে ডাল না দিলে ওই ভাত মেখে খাওয়ানোটা খুব অসুবিধে হয়ে যায়। ওই পাশে ডক্টর চেক আপের জন্য খেতে একটু দেরিও হয়ে গেল। তবে হ্যাঁ, খালি পেটে খুব একটা আমি থাকি না, ওই মাঝে মধ্যে বিভিন্ন ধরনের মিক্স নাটসগুলো কিনে রেখেছি, ওইগুলো মাঝে মাঝে চিবোতে থাকি। তবে ব্লগটা আমি এখানেই শেষ করছি না, আমার 4th মান্থ প্রেগনেন্সি আপডেটটা এখানেই আপনাদের সাথে শেয়ার করে দিচ্ছি। নর্থ ক্যারোলাইনায় এপ্রিল মাস মানে ভালোই ঠান্ডা, ওই যে এখনো পর্যন্ত সবুজ ঘাস বেরোয়নি। তবে চললাম আজকে আবার আমার হসপিটালে চেক আপে, যদিও বা চেক আপগুলো এখন মান্থলি করেই হবে। এই যে এটাই আমাদের হসপিটালের চারিধারটা। মাঝে মাঝে কি মনে হয় জানেন, 5 বছর আগে এই সেম জায়গায় বারবার আসতাম আমার মেয়েটার জন্য। সেই মিটি কিনা এখন 5 বছর, ভাবুন। ছোট যখন ছিল এত জ্বালাতো, বারবার ধরে একটাই কথা বলতাম, ভগবান তুই যে কবে বড় হবি। কিন্তু আজকের মনে হচ্ছে একটু তাড়াতাড়ি মেয়েটা বড় হয়ে গেল। এখনো ভালোই বাইরে ঠান্ডা, জ্যাকেট ট্যাকেট পরে আসতে হয়, শরীরে একটা অস্বস্তি তো লেগেই থাকে। কিন্তু একটু বাইরে যখন বেরোই, একটু গাছপালা, আকাশ, চারিদিকে সিনসিনারি দেখি, মনটা ভালো হয়ে যায়। প্রেগনেন্সির সময় এমনিতেও মাথার মধ্যে উদ্ভট চিন্তা আসতে থাকে। আমার শাশুড়ি মা বলেছেন, যখনই তোমার মাথার মধ্যে এইসব আসবে ঠাকুরের নাম নেবে, দেখবে মনটা শান্ত হয়ে যাবে। এই যে ম্যাডাম ছুটে ছুটে আসছে, সে মোটামুটি বাইরে বেরোতে পারলে খুব বাঁচে। তার উপর সে একটা আলাদা উত্তেজনা নিয়েই হসপিটালে আসে, বেবির হার্টবিট শুনবে। প্রথম ভেবেছিলাম বাচ্চা মেয়ে অত কি বুঝবে, ও বাবা যখন নার্সরা এই হার্টবিট শোনায় খুব খুশি হয় জানেন। মাঝে মাঝে ভাবি মেয়ে বলে নাকি জানি না, কিন্তু খুব তাড়াতাড়ি ম্যাচিওর হয়ে গেছে। কি সুন্দর গাছটা দেখুন, ঝলমলে লাল কালার। সাধারণত আমাদের এখানে ফল কালার বা এরকম লাল, নীল, হলুদ গাছগুলো সাধারণত সেপ্টেম্বরে দেখা যায়, কিন্তু এই হসপিটালের সামনে গাছটা না সবসময় লাল দেখি, মনটাই ভালো হয়ে যায়। আপনাদের হয়তো বারবার মনে হতে পারে আমি কেন প্রেগনেন্সির সময় ব্লগগুলো দিইনি।
বিশ্বাস করুন, আমার মা, শাশুড়ি মা বা বাড়িতে যারা বড়রা রয়েছেন তারা একটাই কথা বলে, তোমার গর্ভে ভগবান স্বরূপ যে ছোট্ট শিশুটা প্রতিদিন আস্তে আস্তে করে বড় হচ্ছে, তাকে সুস্থভাবে আগে ঘরে নিয়ে এসো, তারপর সেই আনন্দের মুহূর্তটা সবার সাথে শেয়ার করো। বিশ্বাস করুন, হতে পারি হয়তো আমরা এই জেনারেশনের মানুষ, কিন্তু গুরুজনরা যাই বলুক তা আমরা খুব চেষ্টা করি অক্ষরে অক্ষরে পালন করা। এই যে এইটা আমার হসপিটালের ভেতরে, ঢোকা মাত্রই নার্সরা আমার হাইট আর ব্লাড প্রেশারটা একবার চেক করে নেন, তারপর বেবির হার্টবিটটা শোনান, যেটা শোনার জন্য অধীর আগ্রহে বসে থাকি। তবে হ্যাঁ, ব্লাড টেস্ট আজকেও আছে জানেন। এইখানে ইনিশিয়াল চেক আপটা হয়ে গেলেই নিচে যাব ব্লাড টেস্ট করতে। মার ব্লাড নিয়েছে আর ম্যাডামের পাওনা হয়েছে। শুধু আজকে ওর মানে চকলেট পাইনি বলে, দেখ তোকে কত কিছু দিয়েছে, এখানে অ্যাপেল জুস, আবার কুকিজ না কি সব দিয়েছে, স্টিকার দিয়েছে। কি সুন্দর আমার পাশে বসে বসে কি সুন্দর কথাগুলো বলছে, বলে আই ডোন্ট নিড আ নিডল। নিডল দেখেছে আবার। কি রে মিঠি, নিডল দেখলি? নিডল দেখলি কেমন হয়, কেমন ব্লাড নিল দেখলি? হ্যাঁ। ব্লাড টেস্ট করার সময় নার্স বললেন শি ক্যান কাম উইথ ইউ। বাপরে, বাচ্চা মেয়েকে যে এন্ট্রি করতে দেবে সেটা ভাবিনি। তবে আমার ব্লাড নিলে কি হবে, যেহেতু ছোট্ট মানুষ, তাকে আবার জুস, কুকিজ, তার পছন্দের জিনিসগুলো দিয়েছে। এখানকার মানুষরা বাচ্চাদেরকে খুব ভালোবাসে জানেন। বাহ, বাইরে এবার একটু রোদ উঠেছে, ভালোও লাগছে বেশ। আমার চেক আপ সব হয়ে গেল। আজকে আমার ব্লাড টেস্ট ছিল, আর আমার ব্লাড ঠিক থেকে ম্যাডাম পেয়েছে এইসব। তো ওই ইনিশিয়াল কিছু চেক আপের জন্যই ব্লাডটা নিল, আর এমনি হার্টবিট, বেবির হার্টবিট সবই ঠিক আছে বললো। আবার 1 মান্থ পর আমার অ্যাপয়েন্টমেন্ট। চলো, এই যে তুমি খাও, তোমাকে কত স্ন্যাক্স দিয়েছে, কত কথা, মানে ভেতরে যিনি নার্স, যিনি ব্লাড নিচ্ছিলেন, কত কথা বকবক বকবক করে যাচ্ছে এই নিয়ে। দেখ, তোর হসপিটাল দেখেছিস, ওইখানে তুই হয়েছিলি তখন দিদা দাদু ছিল, তোকে নিয়ে আমরা এই গাড়িতে করেই গিয়েছিলাম। ওই দেখ ওই হসপিটাল, ওই যে মিঠির হসপিটালটা। ওরে বাবা, মিঠি হয়েছিল ওখানে। হ্যাঁ, দেখতে দেখতে 5টা বছর হতে চললে ভাবা যায়। সত্যি চোখের পলকে বছরগুলো ঘুরে গেল জানেন। প্রথম থেকেই ওর বাবার আমি ঠিক করে রেখেছিলাম জানেন, মিঠি যখন এখানে হয়েছে আমাদের আরেকটা সন্তান এখানেই হোক। মোটামুটি এই হসপিটালের চারিদিকে সবকিছু আমাদের জানা, তাই আর অন্য কোথাও না গিয়ে ঠিক করেছি হসপিটালে সব চেক আপগুলো করবো, এখানেই অ্যাডমিট হব। এই অলিগলি পথ দিয়ে যেতে যেতে আজকে ব্লগটা এখানেই শেষ করি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের ব্লগটা যদি আপনাদের ভালো লেগে থাকে, চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। লাইক করবেন, কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লেগেছে। আমেরিকার ডক্টর চেক আপ বা প্রেগনেন্সি রিলেটেড কোনো কিছু যদি আপনাদের জানার থাকে, অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আজ আসি, তবে যাওয়ার আগে একটাই সবাইকে অনুরোধ, আমার গর্ভের এই ছোট্ট সন্তানকে আপনারা প্রাণ ভরে বুক ভরে আশীর্বাদ দেবেন, যেন তাকে সুস্থ সবলভাবে ঘরে আনতে পারি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।